তাদের যে স্লোগানের মধ্য দিয়ে নানা ধরনের স্লোগান তারা দিচ্ছেন এবং তারা বলতে চাচ্ছেন যে লুৎফুজ্জামান বাবরকে অন্যায়ভাবে সাজানো মামলায় বিগত 17.5 বছর ধরে তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে, এমনকি অভিযোগ তুলছেন তার নেতাকর্মীরা, সাধারণ মানুষ যারা তাকে দেখতে এসেছেন তারা বলছেন। এবং পাশাপাশি তার যারা রাজনীতি করছেন তার বাইরে গিয়েও লুৎফুজ্জামান বাবরকে এক নজর দেখার জন্য আমরা দেখেছি সাধারণ মানুষের যে উৎসুক সেটিও কিন্তু দেখা গেছে, সাধারণ মানুষের উপস্থিতিও কিন্তু রয়েছে। আমরা একটু চেষ্টা করবো যে লুৎফুজ্জামান বাবর যদি কথা বলেন দেশবাসীর উদ্দেশ্যে কিংবা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি যদি কিছু বলেন তাহলে সেটিও কিন্তু আমরা তখন আমরা আসলে শোনার চেষ্টা করবো। তবে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে লুৎফুজ্জামান বাবরের যে গাড়ি বহরটি ছেলে আছে, যে গাড়িটি ভিতরে ঢুকেছেন ছাদকোলা গাড়ি, সেটিকে ঘিরে কিন্তু তার যে নেতাকর্মীরা তারা সেটিকে ঘিরে রেখেছেন এবং লুৎফুজ্জামান বাবরকে কাছ থেকে একবার দেখার জন্য তার যে সমস্ত নেতারা রয়েছেন তারা কিন্তু তাকে ঘিরে রেখেছেন। লুৎফুজ্জামান বাবর কিন্তু টানা 3 বারের সংসদ সদস্য। তিনি প্রথমবার তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করেন, তারপরের 2বারই তিনি বিএনপি থেকেই নির্বাচন করেন নেত্রকোনা 4 আসন, এবং শেষবার অর্থাৎ 2001 থেকে 1900 তাদের যে স্লোগানের মধ্য দিয়ে নানা ধরনের স্লোগান তারা দিচ্ছেন এবং তারা বলতে চাচ্ছেন যে লুৎফুজ্জামান বাবরকে অন্যায়ভাবে সাজানো মামলায় বিগত 17.5 বছর ধরে তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে, এমনকি অভিযোগ তুলছেন তার নেতাকর্মীরা, সাধারণ মানুষ যারা তাকে দেখতে এসেছেন তারা বলছেন। এবং পাশাপাশি তার যারা রাজনীতি করছেন তার বাইরে গিয়েও লুৎফুজ্জামান বাবরকে এক নজর দেখার জন্য আমরা দেখেছি সাধারণ মানুষের যে উৎসুক সেটিও কিন্তু দেখা গেছে, সাধারণ মানুষের উপস্থিতিও কিন্তু রয়েছে। আমরা একটু চেষ্টা করবো যে লুৎফুজ্জামান বাবর যদি কথা বলেন দেশবাসীর উদ্দেশ্যে কিংবা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি যদি কিছু বলেন তাহলে সেটিও কিন্তু আমরা তখন আমরা আসলে শোনার চেষ্টা করবো। তবে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে লুৎফুজ্জামান বাবরের যে গাড়ি বহরটি ছেলে আছে, যে গাড়িটি ভিতরে ঢুকেছেন ছাদকোলা গাড়ি, সেটিকে ঘিরে কিন্তু তার যে নেতাকর্মীরা তারা সেটিকে ঘিরে রেখেছেন এবং লুৎফুজ্জামান বাবরকে কাছ থেকে একবার দেখার জন্য তার যে সমস্ত নেতারা রয়েছেন তারা কিন্তু তাকে ঘিরে রেখেছেন। লুৎফুজ্জামান বাবর কিন্তু টানা 3 বারের সংসদ সদস্য। তিনি প্রথমবার তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করেন, তারপরের 2বারই তিনি বিএনপি থেকেই নির্বাচন করেন নেত্রকোনা 4 আসন, এবং শেষবার অর্থাৎ 2001 থেকে 2006 যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। লুৎফুজ্জামান বাবর এবং 2004 সালে যে অস্ত্র আটকের ঘটনা ঘটে চট্টগ্রামে, সেই অস্ত্র আটকের ঘটনা সহ বাকি দুর্নীতি এবং যে গ্রেনেড মামলায় 2007 সালের 8 মে লুৎফুজ্জামান বাবরকে তৎকালীন সেনা সমর্থিত সরকার 2007 সালে 28 মে তাকে আটক করেন এবং আটক হওয়ার পর থেকে এখন অবধি তিনি লুৎফুজ্জামান বাবর কিন্তু কারাগারে ছিলেন। কারাগারে কিন্তু সবশেষ তার যে 10টা অস্ত্র মামলা সেটি কিন্তু ডিসেম্বর মাসেই তিনি সেই মামলা থেকে খালাস পান এবং খালাস পাওয়ার পর 14 জানুয়ারি তার আইনজীবী বলেছিলেন যে এখন আসলে লুৎফুজ্জামান বাবরের মুক্তি পাওয়াতে কোনো বাধা নেই, এবং 14 জানুয়ারি বলার পর তিনি এরপরই যেহেতু কারাগার থেকে মুক্তি পাওয়ার যে প্রসেসগুলো রয়েছে, যে সমস্ত নথিপত্রগুলো কারাগারে আসার পর মূলত আসামিকে কারাগার থেকে মুক্ত করা হয়, সেটির যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা করতে গিয়েই গতকাল তিনি মুক্তি পাওয়ার যে বিষয়টি ছিল সেটি আর সম্ভব হয়নি। এবং এরপরই আজকে 16 জানুয়ারি ঠিক 2টার পর লুৎফুজ্জামান বাবর ইতিমধ্যে তিনি কারাগার থেকে বের হয়েছেন এবং তাকে তার যে নেতাকর্মীরা রয়েছে তারা যেমনটি দেখা যাচ্ছে যে লুৎফুজ্জামান বাবর ইতিমধ্যে কারাগার থেকে তিনি বের হয়েছেন। আমরা চেষ্টা করবো যে গণমাধ্যমের সাথে কথা বলেন কিনা। আজকে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে উনি নিঃশর্ত ভাবে মুক্তি পেয়েছেন। ওনার বিরুদ্ধে সকল আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে, কিন্তু এই 18 বছর যে ওনার জীবন থেকে চলে গিয়েছে সেটা কে ফেরত দিবে? সেটার জন্য আমরা চাই আওয়ামী লীগ এবং এই গণহত্যাকারীর দল যারা ছাত্র জনতার উপরে জুলাই আগস্টে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করেছে তাদের কঠোর বিচার এবং কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে, এটা আমাদের দাবি। এটা না করা পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না, আমরা রাজপথে থাকবো, রাজপথ আন্দোলন করে